2026 সালে বাংলাদেশের রাস্তায় ইয়ামাহা বা সুজুকি রাইড করা এখন বিলাসিতা নয়, বরং একটি বড় ভুল সিদ্ধান্ত। আজকের ভিডিওতে আমি কোনো বাইক রিভিউ দেব না, বরং এমন কিছু তথ্য ফাঁস করব যা ইউটিউবে কেউ তোমাকে বলবে না। যদি পকেটে টাকা বাঁচাতে চাও, তবে আজকের ভিডিওটি তোমার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে পারে। এই ভিডিওতে স্পষ্ট জানতে পারবে যে ব্র্যান্ডগুলো একসময় আমাদের স্বপ্নের বাইক ছিল, আজ সেগুলোই কেন বাইকারদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি ইয়ামাহার লুক আর সুজুকির স্পিড দুর্দান্ত, কিন্তু বাইক মানে শুধু লুক নয়, বাইক মানে সার্ভিস আর মেইনটেনেন্স। আমরা অনেক ইউজারদের সাথে কথা বলেছি যারা ইয়ামাহার পার্টসের অতিরিক্ত দাম মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই ভিডিও দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইয়ামাহা ও সুজুকি কিভাবে ব্র্যান্ডের নামে অরাজকতা করছে, আর কেন হিরো, হোন্ডা এবং সিএফ মোটো নিঃশব্দে বাজার দখল করে নিচ্ছে, এবং কেন ব্র্যান্ডগুলোর বাইক কেনা তোমাদের জন্য বেস্ট ডিসিশন হতে পারে। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো একটি সাধারণ তেলের ফিল্টার বা ব্রেক প্যাডের জন্য তোমাকে কেন 2-3 গুণ বেশি দাম গুনতে হচ্ছে? ইয়ামাহার পার্টসের বাজার নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা তোমার মতো সাধারণ বাইকারদের জন্য এখন এক আতঙ্কের নাম। আর সুজুকির সার্ভিস সেন্টারে গেলে তুমি কি আসলেই ভালো সার্ভিস পাচ্ছ, নাকি নতুন কোনো যান্ত্রিক ত্রুটি নিয়ে বাড়ি ফিরছ? বিল্ড কোয়ালিটির এতটাই অবনতি হয়েছে যে নতুন বাইকেও জং ধরার অভিযোগ আসছে। এই ভিডিওর মাঝপথে আমি তোমাকে এমন কয়েকটি ইনফরমেশন দিব যা শুনলে তুমি আজই ইয়ামাহা বা সুজুকি কেনার সিদ্ধান্ত বদলে ফেলবে। আচ্ছা, যদি এমন কোনো বাইক থাকে যা দেখতে ইয়ামাহার মতো স্পোর্টি, কিন্তু মেইনটেনেন্স খরচ তোমার ইন্টারনেট বিলের চেয়েও কম, তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি হিরোর কথা বলছি। কিন্তু তুমি কি ভাবছো হিরো শুধু সস্তা বাইক বানায়? একদমই না। তাদের নতুন এক্সট্রিম 125R কিভাবে ইয়ামাহার দামি বাইকগুলোকে রাস্তায় টেক্কা দিচ্ছে তা হয়তো কি তুমি জানোই। হিরোর লো টু মিড সেগমেন্টের বাজেটে ডুয়াল চ্যানেল ABS এমন অনেক ফিচার আছে যা তোমাকে অনেক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেবে। এরকম বাজেটে এত সব ফিচার হিরো ছাড়া কেউ দিতেও পারে না। এবার কথা বলি সেই ব্র্যান্ডকে নিয়ে যারা কখনো তাদের গ্রাহকদের ঠকায় না, মানে হোন্ডা। ইয়ামাহা যেখানে লুকের জন্য তোমাদের থেকে বাড়তি টাকা নেয়, হোন্ডা সেখানে ইনভেস্ট করে তাদের ইঞ্জিনে। হোন্ডার ইঞ্জিনের রিফাইনমেন্ট এবং স্থায়িত্ব অন্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে অনেক বেশি, যা হোন্ডার উপর নির্ভরযোগ্যতা বাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রতিটি জেলায় হোন্ডার অফিসিয়াল সার্ভিসিং পয়েন্ট আছে, যেখানে পার্টসের দাম একদম ফিক্সড এবং সাশ্রয়ী। হোন্ডা কেনা মানেই আগামী 5-10 বছরের জন্য ইঞ্জিনের টেনশন থেকে মুক্তি পাওয়া। যারা লুক আর পারফরমেন্সের জন্য ইয়ামাহা R15 খুঁজছ, তাদের জন্য সেরা বিকল্প হচ্ছে সিএফ মোটো। ইয়ামাহার চেয়ে প্রায় 1-2 লাখ টাকা কমে সিএফ মোটো তোমাকে দিচ্ছে অনেক বেশি পাওয়ারফুল ইঞ্জিন এবং প্রিমিয়াম স্পোর্টস লুক। তাদের বাইকে TFT ড্যাশবোর্ড এবং উন্নত রাইডিং মোড আছে, যা এই বাজেটে কল্পনা করাও কঠিন। অযথাই ব্র্যান্ডের নামের পেছনে টাকা নষ্ট না করে সিএফ মোটোতে সুইচ করা এখন সময়ের দাবি। তবে কোম্পানিটি নতুন হওয়ার কারণে সব জায়গায় এর পার্টস পাওয়া মুশকিল, তাই যারা শহরে থাকো তাদের জন্য বেস্ট অপশন হতে পারে সিএফ মোটো। তাহলে দিন শেষে সিদ্ধান্ত তোমার পকেটের। তুমি কি ব্র্যান্ডের দাপটে পকেট খালি করবে, নাকি স্মার্ট বাইকার হয়ে হিরো, হোন্ডা বা সিএফ মোটো বেছে নেবে? তোমার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাও। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোন ব্র্যান্ডের বাইক সবথেকে বেশি সেকেন্ড হ্যান্ড ভ্যালু দেয়। সেটা জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।